ও ন্যায্যতাই মূল কথা, হক প্রতিষ্ঠাই মূল কথা, মানুষের মুক্তি মূল কথা। এই হক প্রতিষ্ঠার প্রশ্নে আমাদের বাতিলের পক্ষ ছেড়ে দেওয়াটা অনিবার্য। সত্যের পাটাতনের উপর দাঁড়িয়ে হককে সাথে নিয়ে জাহেলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখাটা অনিবার্য। আজকের দেশের এই টালমাটাল পরিস্থিতিতে প্রত্যেকে আমরা যার যার জায়গা থেকে যদি নিজের কাছে ফিরে আসি, নিজের ব্যক্তিগত অবস্থানটাকে ঠিক করি, তারপর এই সামগ্রিকতার সঙ্গে একাত্মতা ঘোষণা করি, সংহতি ঘোষণা করি, তাহলেই আমরা এই আপাত রাষ্ট্রিক যে সংকট সেটাকে মীমাংসার জায়গায় নিয়ে যেতে পারব। এবং দিন শেষে এটা আমরা তো জানি যে রাষ্ট্রীয় সংস্কারকে সামনে রেখে আমাদের যে গণ অভ্যুত্থান, এটাকে যদি আমরা ব্যাপক পরিণতির দিকে নিয়ে যেতে চাই, সফলতার দিকে নিয়ে যেতে চাই, তাহলে অবভিয়াসলি আমাদের রাষ্ট্রীয় কাঠামোটাকে ঠিক করতে হবে, আমাদের ডিজাইন এররটাকে ঠিক করতে হবে। ঠিক ব্যক্তি ভালো হয়ে একটা রাষ্ট্রের পরিবর্তন কখনোই সম্ভব হবে না। ঠিক রাষ্ট্রের কোন ফাঁক বলে মানুষগুলো এমন হয়ে যায়, অপরাধীরা পার পেয়ে যায়, সেই ফাঁকা স্পেস, সেই গ্যাপ, সেটাকে ঠিক করতে হবে, সেই এররটাকে ঠিক করতে হবে। এজন্য ডিজাইন এরর ঠিক করার প্রশ্নে আমাদের সবার উচিত এই মুহূর্তে আমাদের সংহতিতে থাকা এবং রাষ্ট্রের কোন কোন জায়গা থেকে সেটা ঠিক করার প্রশ্নে দেশজ চেতনায় নিজেদেরকে উন্নীত করা, দেশজ বোধটাকে রপ্ত করা। সেই প্রশ্নে ডান বাম নয়, হাঁটতে হবে বাংলাদেশ বরাবর। এবং সেখানে আমাদের দেশ ও দোষের মীমাংসা এবং গ্লোবাল নলেজ লোকাল অ্যাক্টের মধ্যে বৈশ্বিক মীমাংসাও জড়িত। আজকের এই বৈশ্বিক টালমাটাল পরিস্থিতিতে সকল মানুষের জন্য থাকলে শুভকামনা। সেই সাথে লোকাল বেসড যে রাজনীতি, স্বয়ংভর যে রাজনীতি, সেটাও বৈশ্বিক ক্ষেত্রেও প্রযোজ্য এবং সেটাকে ধারণ করে আমরা ক্রমশ জাতীয় থেকে বৈশ্বিক মুক্তির দিকে ধাবিত হব এবং অস্থির টালমাটাল দুনিয়াটাকে, এই বেসামাল দুনিয়াটাকে সামাল করব, এই প্রত্যাশায় থাকি।